আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে দেখাবো শুধুমাত্র 50 টাকা সরকারি ফি দিয়ে কিভাবে জন্ম নিবন্ধন করবেন। জন্ম নিবন্ধন এমন একটি সনদ যা বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সী সকল শ্রেণী মানুষের প্রয়োজন হয়। আর এই প্রয়োজনীয় কাজটি যদি আগের থেকে করে না রাখেন, তাহলে এমন একটা সময় প্রয়োজন হবে যখন হাজার হাজার টাকা খরচ করো ইমার্জেন্সি ভাবে করানো সম্ভব হয় না। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের ছেলে মেয়েদের জন্ম নিবন্ধনটি আগে ভাগে করে রাখবেন, তাহলে প্রয়োজনে আর ঝামেলা পড়তে হবে না। এই জন্ম নিবন্ধনের আবেদনটি মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে ঢুকে এই আবেদনটি সম্পন্ন করতে পারবেন। সো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে কম্পিউটার থেকে করে দেখাবো। মূল কাজটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল কাজটি করে দেখ। ওকে, আমি চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। শুরুতেই ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। তারপর অ্যাড্রেস বারে লিখব bdirs.gov.bd, তারপর এন্টার করে দেব। তারপর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর জন্ম নিবন্ধন, এখানে মাউস পয়েন্টার ধরলেই জন্ম নিবন্ধনের আবেদন এই অপশানে ক্লিক করে দিব। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদনটি করতে চান। আমি যেহেতু স্থায়ী ঠিকানায় করব, তাই স্থায়ী ঠিকানায় সিলেক্ট করে এখানে কথা আছে, আপনি যদি জন্মস্থানের ঠিকানা যদি করতে চান তাহলে এখানে এই অপশানে ক্লিক করে রাখবেন। আর যদি স্থায়ী ঠিকানা যদি করতে চান তাহলে এখানে ক্লিক করে রাখবেন। আর যদি আপনি যদি বাংলাদেশে দূতাবাসে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে চান তবে এটি নির্বাচন করুন। এখানে যদি আপনি ক্লিক করেন, আপনি যেই দেশে আছেন ওই দেশ সিলেক্ট করে আপনি জন্ম নিবন্ধনে আবেদন করতে পারবেন। যেমন আপনি বিশ্বের যেই দেশে থাকেন না কেন ওই দেশ সিলেক্ট করে আপনি জন্ম নিবন্ধনে আবেদন করতে পারবেন। তো আমি এগুলো করছি না, আমি যেহেতু বাংলাদেশ থেকে করব, তো আমি বাংলাদেশে আমার স্থায়ী ঠিকানায় সিলেক্ট করে পরবর্তীতে দিব। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে দেখেন নিবন্ধনধারী ব্যক্তির পরিচিতি। এখানে আপনি যার জন্ম নিবন্ধনে আবেদন করবেন তার বিস্তারিত নাম, ঠিকানা বাংলা ইংরেজিতে দিয়ে দিবেন, জন্ম তারিখ সহ। তো আমি ফর্মটি ফিল আপ করে নিচ্ছি। শুরুতে বাংলায় লিখব নামের প্রথম অংশ, তারপর নামের শেষ অংশ বাংলায়, তারপর ইংরেজিতে লিখব, তারপর নামের শেষ অংশ ইংরেজিতে লিখব, তারপর এখানে জন্ম তারিখ দিয়ে দিব। ওকে, জন্ম তারিখ সিলেক্ট করার পরে এখানে আপনার এই ডকুমেন্টসগুলো আছে কি না জানতে চেয়েছে। আপনি আমার কাছে এই ডকুমেন্টসগুলো আছে বলে সম্মতি দিয়ে সামনে চলে যাবেন। তারপরে এখানে পিতা ও মাতার কততম সন্তান সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে পুরুষ না মহিলা নির্বাচন করবেন। তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকলে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিবেন, আর বাচ্চা হলে এটাও দেওয়া লাগবে না। ওকে, তারপরে জন্মস্থানের ঠিকানা দিয়ে দিবেন বাংলাদেশ, তারপর বিভাগ দিয়ে দিবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে যদি গ্রামে থেকে আবেদন করে তাহলে গ্রামের আপনার বাসা ও সড়ক নাম্বার থাকে না, তো সেই ক্ষেত্রে এখানে আপনি এনে দিয়ে দিবেন। ফর্মটি ভালোভাবে দেখে নেবেন কোথাও ভুল আছে কিনা, সব কিছু ঠিক থাকলে এখানে পরবর্তী দিয়ে দিবেন। তারপরে এখানে পিতার তথ্য দিবেন, মানে যার জন্ম নিবন্ধন করছেন তার পিতার তথ্য দিবেন। তার পিতার যদি জন্ম নিবন্ধন নাম্বার না থাকে দেওয়া লাগবে না, জন্ম তারিখ দেওয়া লাগবে না, শুধু পিতামাতার নাম দিয়ে দিবেন বাংলা ইংরেজিতে। ওকে, তারপর ইংরেজিতে দিয়ে দিবেন।
ওকে, পিতামাতার নাম বাংলা ইংরেজিতে দেওয়া হয়ে গেলে পরিচয়পত্র যেহেতু নাই অথবা পিতামাতা পূর্বে মারা গেছে, তাদের জাতীয় পরিচয়পত্র হয়নি, তাহলে সেক্ষেত্রে এটাকে খালি রেখে দিবেন। তারপর পিতামাতা জাতীয়তা নির্বাচন করুন, জাতীয়তা নির্বাচন করুন, এখানে বাংলাদেশে দিয়ে দিবেন। ওকে, তারপরে পরবর্তী দিবেন। এখানে স্থায়ী ঠিকানা মানে আপনি যে ঠিকানায় বর্তমানে আছেন, যে ঠিকানা থেকে আপনি জন্ম নিবন্ধনটি করাবেন সেই ঠিকানা দিয়ে দিবেন। আপনার যদি স্থায়ী ঠিকানা যেটা সেটা দিতে পারেন, অথবা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি এক হয় সেটাও দিতে পারেন, অথবা যদি আপনার বর্তমান ঠিকানা থাকেন, দেখা যাচ্ছে অনেকে ভাড়া বাড়িতে থাকে, সেই ক্ষেত্রে তাদের বর্তমান ঠিকানা যদি করতে চায় সেটাও করতে পারবে, আর যদি স্থায়ী ঠিকানা করতে চায় তাহলে সেটাও করতে পারবে। তো আমি এখানে স্থায়ী ঠিকানাটি দিয়ে দিব। আমি এখানে স্থায়ী ঠিকানা দিচ্ছি ঢাকা সাভার, তারপর পুরসভা, সাভার পুরসভা, তারপর ওয়ার্ড নাম্বার দিয়ে দিব, তারপর বাসা হোল্ডিং নাম্বার দিয়ে দিব। ওকে, তারপর বর্তমান ও স্থায়ী ঠিকানা যদি এক হয় তাহলে এখানে টিক করে দিলে অটো ফিল আপ হয়ে যাবে। তারপর এটাকে ভালোভাবে দেখে নিয়ে তারপর পরবর্তী দিবেন। তারপর এখানে দেখেন আবেদনকারী প্রত্যয়ন, এখানে আপনি আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক এটা উল্লেখ করে আপনি যদি নিজের জন্য করেন বা নিজের ফ্যামিলির জন্য করেন তাহলে নিজ দিয়ে দিবেন, আর যদি অন্যর জন্য করেন তাহলে অন্য দিয়ে দিবেন। যেহেতু আমি নিজের জন্য করছি তাইলে আমি এখানে নিজ দিব। দেখেন নিজ দেওয়ার সাথে সাথে আমার যে নামে আমি আবেদন করছি সেই নামটি চলে আসছে। তারপর এখানে আবার দেখেন এখানে আমি সজ্ঞানে ঘোষণা করতেছি যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক এবং আমার আবেদনাধীন ব্যক্তি অন্য কোথাও জন্ম নিবন্ধন হয় নাই, হইয়া থাকিলে আমি তাহার জন্য আইনত দায়ী থাকিব। এটাকে আপনি টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে এখানে দেখেন তথ্য সংযোজন করতে বলছে, এখন আপনি তথ্য দিয়ে দিবেন। এই তথ্যতে ক্লিক করে এই সংযোজনে ক্লিক করে আপনি তথ্য দিয়ে দিবেন। তো আমি তথ্য হিসাবে আমার বাসার হোল্ডিং ট্যাক্স যে আয়কর সেটি দিয়ে দিচ্ছি। এটা প্রমাণ করবে যে আপনি বর্তমানে অথবা স্থায়ী ঠিকানা প্রমাণ করার জন্য বাসার হোল্ডিং ট্যাক্সের যেই কর রিসিপ্টটা সেই রিসিপ্টটা আপলোড করে দিতে হবে। স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসনস্থলের বিপরীত হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র এখানে সাবমিট করে দিব। তারপর এখানে স্টার্ট, এই যে এখানে স্টার্টের দিয়ে এটাকে আপলোড করে দিব। তারপরে যদি আরও সংযোজন করতে চান তাহলে এই প্লাস আইকনে আবার ক্লিক করবেন। আমার মার জন্য আবেদন করছি যেহেতু আমার মায়ের এনআইডি কার্ডটা দিয়ে দিব। তারপর এখানে স্টার্ট, এখানে আবার দিয়ে দিব। সংযোজনের কাজ শেষ হলে তারপরে পরবর্তী ধাপে ক্লিক করে দিব। তারপরে এখানে দেখেন প্রিভিউ দেখাচ্ছে, এখানে আপনি যেই তথ্যগুলো দিচ্ছেন সেগুলো ঠিকঠাক আছে কি না সব ভালোভাবে দেখে নেবেন। তারপরে এখানে দেখেন স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দেখাচ্ছে, পিতার তথ্য, মাতার তথ্য। তারপর এখানে দেখেন বাংলাদেশের ক্ষেত্রে মোবাইল নাম্বার ও বিদেশের অবস্থিত বাংলাদেশি দূতাবাসের ক্ষেত্রে ইমেল যাচাইকরণ ওটিপি যাবে। তো এখানে যেহেতু আমি বাংলাদেশে আছি আমি আমার বাংলাদেশের নাম্বারটি দিয়ে দিব। নাম্বারটি দেওয়ার ক্ষেত্রে কোড নাম্বার দেওয়া থাকবে, শুধু আপনি বাকি নাম্বারটি দিয়ে যাবেন। তারপরে ওটিপি পাঠান, এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, আমার ওটিপিটি চলে আসছে, আমি ওটিপিটি এন্টার করে দিচ্ছি। ওটিপিটি দিয়ে সাবমিট করে দিবেন।
তারপরে দেখেন সাকসেস, আপনার আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে। এখন এই আবেদনপত্রটি প্রিন্ট করার জন্য এই আবেদনপত্রে এই নাম্বারটি কপি করে নেবেন। নাম্বারটি কপি করে আবেদনপত্র প্রিন্ট এখানে ক্লিক করবেন। যদিও এখানে দেখাবে না, এই আবেদনপত্রটি পাওয়ার জন্য আপনাকে এই যে এখানে আসতে হবে, জন্ম নিবন্ধন, এখানে আসার পরে তারপরে এখানে জন্ম নিবন্ধনের আবেদনপত্র প্রিন্ট এখানে দিবেন। এখানে দেওয়ার পরে আবেদনপত্র ধরন এটা সিলেক্ট করবেন। এই জন্ম নিবন্ধনের জন্য আবেদন এটাকে সিলেক্ট করে অ্যাপ্লিকেশন আইডি মানে আপনার আবেদনের যে আইডিটি কপি করছেন সেটাকে পেস্ট করে দিবেন। তারপর জন্ম তারিখ দিয়ে দিবেন, জন্ম তারিখ অর্থাৎ আবেদনকারী জন্ম তারিখ। ওকে, তারপর প্রিন্ট এখানে ক্লিক করবেন। তারপর দেখেন এই আবেদনটি চলে আসছে। এখন এটাকে আপনার যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট করে নেবেন, আর না থাকলে এটাকে সেভ করে নেবেন। এটাকে সেভ করে আপনি মোবাইলে নেবেন অথবা একটা পেন ড্রাইভে করে যে কোনো একটা কম্পিউটার দোকানে প্রিন্ট করে বাকি কাগজপত্র সংযুক্ত করে আপনি যেই পৌরসভার আন্ডারে আপনি আবেদনটি করেছেন সেই পৌরসভায় জমা দিয়ে দিবেন। জমা দেওয়ার সময় মনে রাখতে হবে সেখানে আপনার 50 টাকা দিয়ে একটা রিসিট কাটতে হবে। এই 50 টাকাই আপনার খরচ। এই রিসিট সহ সংযুক্ত করে আপনি সেখানে এই আবেদন ফর্মটি জমা দিয়ে চলে আসবেন। জমা দেওয়ার 1-2 দিন পরে আপনার মোবাইলে মেসেজ আসবে অথবা আপনাকে আপডেট জানানো হবে। আপনার জন্ম নিবন্ধনটি কমপ্লিট হইলে আপনার মোবাইলে মেসেজ আসবে, তখন আপনি মোবাইল থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। আর সবচেয়ে ভালো হয় মোবাইল থেকে আপনি আবেদনটি দেখতে পারবেন। আর যখনই আপনার মোবাইলে মেসেজ আসবে, মেসেজ আসার পরে আপনি পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করবেন। তারপর তারা জন্ম নিবন্ধনটি আপনার কমপ্লিট করে আপনাকে দিয়ে দিবে।